তুমি যদি খেলতে না পারো তাহলে কেন খেলতে এসেছো? এবার বারবার খারাপ করায় দল থেকে লিটনকে বাদ দিয়ে দিলেন শাকিব খান। বিস্তারিত প্রতিবেদনে। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। দেশের মাটিতে এক দফায় দল থেকে বাদ পড়েছিলেন। এরপর জাতীয় দলে ফিরলেও সেখানে নিজের চেনা ছন্দ খুঁজে পাননি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে ছিলেন মলিন। বিপিএল এর প্রথম ম্যাচে কিছুটা রান পেলেও পরের ম্যাচেই ফিরেছেন ডাক মেরে, আর তাতে বিপিএল এর জন্য নতুন এক লজ্জাও পেয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 11 আসর মিলিয়ে টপ অর্ডারে সবচেয়ে বেশি ডাক এখন লিটনের। দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল ক্যারিয়ারের টপ অর্ডারে 10ম ডাক মেরেছেন তিনি। এই লজ্জায় তিনি পাশে পাচ্ছেন তারই প্রতিপক্ষ এনামুল হক বিজয়কে। 1 থেকে 3 ব্যাটিং পজিশনে 10 ডাক মেরেছেন বিজয় নিজেও। গত ম্যাচে বিজয় যদি নিজের ইনিংসে 0 করে ফেরেন তবে রেকর্ড এককভাবে আবারও চলে আসবেন তিনি। অবশ্য ব্যাটিং পজিশনের হিসেব বাদ রাখলে বিপিএল এর সবচেয়ে বেশি ডাক মেরেছেন সেই বিজয়। 121 ম্যাচ খেলে 13-50 মতো সমান 13 ডাক মেরেছেন এই ব্যাটার। 11 বার ডাক মেরে ফিরেছেন সৌম্য সরকার এবং বিপিএল এর অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপরে আছেন লিটন কুমার দাস। 10 ডাক মেরেছেন ইমরুল কায়েস নিজেও। অন্যদিকে লিটনের এই পরিস্থিতি দেখে খেপেছেন শাকিব খান। বলছেন, তুমি যদি খেলা নাই পারো তাহলে কেন তুমি আমার দলে খেলতে নামো? তোমাকে আমি আর কালকে থেকে নামাবো না, তুমি ঢাকা থেকে বাদ। অন্যদিকে লিটনের পরবর্তীতে ঢাকার জন্য নতুন একজন ওপেনার কেনা হয়েছে। সে হচ্ছে ইংল্যান্ডের জেসন রয়। পরবর্তী ম্যাচ থেকে লিটন দাসের বদলে জেসন রয় মাঠ কাঁপাবেন। সুপ্রিয় দর্শক, পরবর্তী ম্যাচে লিটনকে খেলানো উচিত নাকি উচিত না তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।